আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। আপনাদের নিয়ে আমার এই ব্লগটি শুরু করছি। এটা একটা হালাল শপ গ্রোসারি। তো এটা আমাদের একটা বাঙালি শপ, আমাদের অরল্যান্ডো ফ্লোরিডাতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই যে এখানে এই সাইডটা আপনাদের আমি ফার্স্টে একটা পার্ট দিয়েছিলাম হালাল শপের। এটা সেকেন্ড পার্ট বলতে পারেন। যে এই সাইডে আপনি জুস পাবেন, লিচু, অরেঞ্জ, ম্যাঙ্গো, আবার মিক্স ফিট, সব রকমের জুস এই সাইডটার মধ্যে আপনি পাবেন। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। নারিকেলের পানি দেখুন, আমরা এই যে নারিকেলের পানিগুলো আমরা কিনে খাই, কারণ আমরা ফ্রেশটা তো ফ্রেশটা পাওয়া যায়, কিন্তু কাটটা ঝামেলা, কে কাটবে, এই জন্য আমাদের ফ্রেশটা ওরকম খাওয়া হয় না। তো আমরা এরকম ক্যানগুলোই কিনি নারিকেলের পানি। তো এই সাইডে জেলি, তারপর নুডলস, ম্যাকারনি, তো সব রকমের জেলি। তারপর এই যে এই সাইডটা আবার যে আগরবাতি, যেটা আমরা বাংলাদেশে জ্বালায় আগরবাতি সেন্ট, বিভিন্ন ফ্লেভারের ছিল। তো এই তো আবার এই সাইডটা ফ্রোজেন সিঙ্গারা, সমুচা, স্প্রিং রোল এই সাইডটার মধ্যে ছিল। আমরা একটা সিঙ্গারা বক্স নিয়েছি, ওই যে পাঞ্জাবি সমুচা, এটা আমরা নিয়েছিলাম একটা। তারপরে এই সাইডটা ফ্রোজেন সিঙ্গারা, তারপরে ফ্রোজেন পরোটা, আলু পরোটা, দই বড়া, তারপরে রাইস, নুডলস, দোসা, সবই ছিল। দেখুন এই যে সব আপনারা দেখতে পাচ্ছেন, সব আছে। আপনি ফ্রোজেন এগুলো জাস্ট আপনি ওভেনে দিবেন কিংবা এয়ার ফ্রাইতে দিবেন, কুক হয়ে যাবে। তো এগুলো হচ্ছে রেডি টু ইট, তো গরম করেও খেতে পারেন। পরোটাটা আমাদের বানানো থাকে, আমরা পরোটাটা একটু ভেজে নিই, তো আমরা এভাবেই খাই। আমাদের বেশিরভাগই পরোটা, রেডিমেড পরোটাটা খাওয়া হয়। ওই যে এই পরোটাটা আমরা নিই, প্লেন পরোটাটা। আবার লাচ্ছা পরোটাটা আমার খুব প্রিয়, লাচ্ছা পরোটাটা খাই আমি, একটু ক্রিস্পি হয়, এটা আমার ভালো লাগে। তো এই পরোটাটা আমরা খাই। তারপরে এই পরোটাটা, প্লেন পরোটা, এগুলো খাই আমরা। রেডিমেডটাই বেশিটা খাই, কারণ কে বানাবে বলেন, বানাতে সময় লাগে, টাইম থাকে না, আবার কষ্ট, বেলতে হয়। তো এখানে তো বাইরে কাজ করে ঘরে কাজ করতে আসলেই অনেক কষ্ট, যেহেতু আমাদের কোনো হ্যান্ডমেড কোনো কাজের মানুষ নাই, তো আমাদের সব নিজের করতে হয়। তো এই জন্য আমাদের বানানোটা ঝামেলা, তো আমরা রেডিমেডটাই বেশি খাই। ওই যে আমাকে একটু দেখা যাচ্ছে গ্লাসে, দেখছেন আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম। এখানে আবার স্পেশাল সেলও দিয়েছিল ইয়োগার্টের। তারপরে আবার এই সাইডটা জুস ছিল, আবার এই সিয়া সিডের জুস ছিল, তোকমার জুস ছিল, এগুলো সব জুস, এখানে কোনো অ্যালকোহল নাই। তো এটা হালাল শপ। ওইটা নারিকেলের পানি ছিল। তো এগুলো সবই জুস, এই যে দেখছেন তোকমার জুস, তারপরে সিয়া সিডের জুস, এগুলো ইয়োগার্ট, মিল্ক, তা বাটার, তারপর রানরুটি, সবই ছিল। তা আমরা এখান থেকে নিয়েছি, সিঙ্গারা নিয়েছি, পরোটা নিয়েছি, রুটি নিয়েছি। তো আমার হাজব্যান্ড, আমার আমার মাদার ইন ল নিচ্ছিল। তো আমি আবার আপনাদের জন্য একটু ভিডিও করছি, ফাঁকে ফাঁকে আমিও নিয়েছি। তো এই তো দেখুন যেগুলো সব রানরুটি, আবার এই যে সব এই যে রানরুটি। তো এখানে গার্লিক রান আছে, প্লেন রান আছে, এগুলি সবই রেডিমেড ফ্রোজেন। তো আমরা বেশিরভাগ এখানে ফ্রোজেনটাই খাই, কারণ আমরা ফ্রেশটা কোথায় পাবো বলেন, ফ্রেশটা বানানোর টাইমও নাই। মাঝে মাঝে বানাই পরোটা, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে হাতের পরোটা, তখন আবার আমার অফ ডেতে মাঝে মাঝে দুই একটা বানাই আর কি। এই আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন
অ্যান্ড আমার পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রুনি ব্লগস। প্লিজ আমাকে হেল্প করবেন। এই যে আমরা আবার মাছের সেকশনে আসলাম, তো আমরা আবার মাছ নিচ্ছিলাম। একটা কোরাল মাছ নিয়েছি, এই যে দুটা মাছ, একটা পাঙ্গাস, একটা ইলিশ মাছ। এই ইলিশ মাছটা খুবই মজার জানেন। তা খুবই বড় ছিল। আবার একটা কোরাল মাছ নিলাম। তো এটা হচ্ছে বাঙালি দোকানে করিম ভাই, সে খুবই ভালো, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মতো। সে আমরা গেলে তাকে বলি, সে বাছাই করা ফ্রেশটা আমাদেরকে দেয়। তো সে খুবই ভালো মানুষ, তাকে আমার খুবই ভালো লাগে। তো তাকে দিলে সে সব করে দেয়, তো আমাদের আর কিছু করে না। আমরা এই তিনটা মাছ সিলেক্ট করে দিলাম, একটা ইলিশ মাছ, একটা পাঙ্গাস মাছ আর একটা কোরাল মাছ। তো এগুলো কেটে দিচ্ছে আমাদেরকে এখন। তো এই তো আবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে মানে মিট কাটে ওরা, মিট সেকশন আপনি বলতে পারেন। মাছ মাংস সব ওরা কেটে দেয়, যেটা আপনি নেবেন পছন্দ করবেন। তারপরে আমরা বটও নিয়েছিলাম, গরুর পায়ায় যে দেখুন বদনা, বাংলাদেশের বদনাগুলো এখানেও পাওয়া যায় আরএফএলের। তো ওরা বাংলাদেশ থেকেই আনে। তো এখানে বাংলাদেশ থেকে যেহেতু আনে, ট্যাক্স নিয়ে সব একটু দাম বেশি পড়ে। আবার এখানে আপনি ওরা কেটে কুটে রেডি করে বক্সে রেখেছে, এটাও নিতে পারেন ফ্রিজে রাখা। আবার আপনি বাছাই করে ওদেরকে দিতে পারেন, ওরা কেটে দেবে। আবার এই সেকশনটা হচ্ছে ঝাড়ু, তারপরে এই যে হাঁড়ি পাতিল। এই যে সেকশনটা হচ্ছে ফ্রোজেন ভেজিটেবল, সব কাটা কোটা ধোয়া, আপনি জাস্ট কুক করবেন। আবার ফ্রোজেন হাঁস ছিল, যে ওইগুলো বড় বড় দেখতে পাচ্ছেন, এগুলো ফ্রোজেন হাঁস, মানে আপনি ওদের দিলে ওরা কেটে দেবে। তারপর ফ্রোজেন জামও ছিল, বড়ও পাওয়া যায়। তো এই তো আমরা ফ্রোজেনটাই বেশি খাই। দেখুন এই যে ঝাড়ুগুলো, এগুলো কি বাংলাদেশের? আই ডোন্ট নো, আমার মনে হয় এগুলো এখানকারই। তো এই যে এখানে আবার কিচেন স্টেপ ছিল ধোয়া মোছার। তারপরে আবার এই যে বোল ছিল, ফয়েলগুলো আমরা বেশি ইউজ করি অনেক। এই যে এগুলো অনেক বক্স ছিল, কন্টেনার। তো এই ফয়েলগুলো আমরা বেশি এখানে ইউজ করি। তারপরে এখানে ঘরের কিচেনের টুকিটাকি ছিল, স্পুন ছিল, কেটলি ছিল। তারপরে এখানেও হাঁড়ি ছিল। ওই যে বেলুন ফিরুও আছে, দেখেন এগুলো বাংলাদেশ থেকে আনছে মনে হয়। বটি ছিল, আমি একটা বটি কিনেছি এখান থেকে। তো বেলুন ফেরি, বটি সবই আছে। কিন্তু আমি যে পাটার সাইজটা চাই না, বড় সাইজটা, সে সাইজটা পাটাটা নাই এখানে, ছোট সাইজের পাটা পাওয়া যায়। তো আমার একটা ছোট আছে, তো আমার একটা বড় পাটা, তো আমার বোন কিনে রেখেছে বড় একটা পাটা। তো সে পাটাটা আমার এখনও আনা হয়নি, কারণ বাংলাদেশ থেকে আবার যখন যাব তাকে। এগুলো হচ্ছে চুনা, বুঝছেন? আমার মনে হয় যারা পান খায় তারা এই যে চুনা, এগুলো হচ্ছে চুনা। দেখুন এখানে চুনাও পাওয়া যায়। তো এই জন্যতে আমি জানি না বিদেশিরা পান খায় কি না। তো বাংলাদেশিরা তো মোস্ট অফ টাইম না, বেশিরভাগ মানুষ পান খায় শখ করে। তো এইখানে সুপারি সবই ছিল, দেখুন সুপারি, এই যে সুপারিগুলো, তো দেখুন বিভিন্ন সাইজের। তো এখানে অনেক মুরব্বীরাই পান খায়, আমিও মাঝে মাঝে যখন পান পাই আমিও খেতে লাইক করি। আবার দেখি জিভ বা ঠোঁট সব লাল হয়ে যায়, ভারী হয়ে যায়, আবার ব্রাশ করি এরকম। তো এই সাইডে আবার তেল ছিল, বাংলাদেশের তেল ছিল, প্যারাসুট, তারপর ভাটিকা। আমার শাশুড়ি একটা তেল নিয়েছিল প্যারাসুট। আবার বাংলাদেশের সাবান, দেখুন বাংলাদেশের সাবান, লাইফ বয়, মানে সবই পাওয়া যায় বাংলাদেশের। তো এই জন্য আমি এই দোকানটা বেশি লাইক করি, বোম্বে বাজার। কারণ এই দোকানে আসলে আমার মনে হয় আমি সব পাওয়া যায়। এখানে মনে হয় আমলা আছে হেয়ারের। তো এই তো আবার এখানে ঝাড়ু আছে। তারপর এই সাইডটাও আবার দেখুন কত কিছু, এই সাইডটা আবার ফ্রোজেনের জিনিস। এগুলো হচ্ছে ফ্রোজেনের কাবাব, বার্গার,
তারপরে ফ্রোজেনের শামি কাবাব, শিক কাবাব, তারপর রোল, টিকিয়া, বার্গার, স্প্রিং রোল, হটডগ। আমরা এই যে হালাল জাইরো, হালাল হটডগ, এগুলো সব আমরা এখান থেকেই নিই। তো হটডগটা আমরা রেস্টুরেন্ট ডিপোর থেকে আনি, হালালটা বড় সাইজ পাওয়া যায় ভালো প্রাইসে, তো আমরা রেস্টুরেন্ট ডিপোর থেকে ওইটা নেই। তো আর বার্গার, শিক কাবাবগুলো আমরা এখান থেকেই নিই। তো আমার ছেলে নিয়েছিল, তো একটা শিক কাবাবের বক্স নিয়েছিল, আবার রসমালাই, বাংলাদেশের দই, মিষ্টি। দেখুন এই যে বাংলাদেশের দই, আমি এই দইটা খুব লাইক করি বাংলাদেশের, তো এই দইটা আমার খুব প্রিয়। তারপরে এগুলো বাংলাদেশে ফ্রোজেন, তো আমরা দেখুন সব ফ্রোজেনই খাই। আমরা কত কষ্ট করি, প্রবাসীরা আসলেই অনেক কষ্টের। আমরা ফ্রেশটা, এইগুলো হচ্ছে রাইস পার বয়েলড, এগুলো সিদ্ধ চাল, এই চালটা ভালো। আমি অবশ্য ব্রাউন রাইস খাই। তো এই তো এইগুলো সব চাল সেকশন। আপনি এখানে সব রকমের চাল আছে। আমরা বাংলাদেশে পোলার চালটা খাই, চিনি গুঁড়া পোলার চালটা আমি খাই। আমরা বেশিরভাগ এখান থেকে চিনি গুঁড়া, বাংলাদেশে পোলার চালটা নেই। তো এখানে একটু দাম বেশি পড়বে, এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশ থেকে আনে ট্যাক্স দিয়ে, এটা তো দাম হবেই বলেন। তো এই যে এগুলো হচ্ছে সব চাল। আপনি কি চাল, কি রাইস চান? সব রকমের রাইস আছে, যে লাল চালের ভাত আছে, লাল চাল আছে, তো সব রকমের চিকন চাল, জেসমিন। আমরা বেশিরভাগ ওই চালটা ভালো, হেলদি, পারবাউল্ড ব্রাউন রাইসটা আমরা রেস্টুরেন্ট ডিপো থেকে আনি, ওইটা খাই। ওইটা আমার ভালো, কারণ শরীরের জন্য। তো এখন তো আর ওই ইয়াং নাই বলেন, এখন তো টিনেজ নাই, এখন ওই লাল চালটা খাই, হেলদি যেটা সেটা খাওয়ার চেষ্টা করি। এগুলো হচ্ছে সুজি, এই যে এগুলো বেসন, তারপরে এগুলো সব সুজি, বেসন, এই তো দেখুন ময়দা, বেসন, রাইস ফ্লাওয়ার। আমরা চালের গুঁড়াটাও কিনে খাই, এই যে চালের গুঁড়াটা আমরা কিনে খাই, কারণ তারপরেও পিঠা অনেক সময় হয় না, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়, তারপরে পিঠা সুন্দর হয়। আমি মোস্ট অফ টাইম আমি চালের গুঁড়াটা ভিজে, আবার চালের গুঁড়া নট চাল, চালের গুঁড়াটা আবার ভিজিয়ে আবার ব্লেন্ড করে তারপরে পিঠাটা সুন্দর হয়, নাহলে পিঠা সুন্দর হয় না। তো এই যে এগুলো আটাও আছে, ময়দা আছে, চালের গুঁড়া আছে, মানে সব ধরনের সাইজের আছে, আপনি কোনটা চান। মানে বিভিন্ন ব্র্যান্ডের, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, আই থিঙ্ক অ্যারাবিকও আছে। তো বিভিন্ন আবার চাল, লাল আটাও আছে, যেটাই আপনি চান সেটাই আপনি নিতে পারেন। তো আমরা আটা কিছু নেই, কারণ আমাদের বানানো খুবই কম হয়, তো আমাদের এত আটা দিয়ে খাওয়া হয় না। শুধু আমি একটা চালের গুঁড়া প্যাকেট নিয়েছিলাম। আর এই যে এগুলো তো সেই কর্নফ্লাওয়ার, আটা, এই তো সব এগুলো। আর এগুলো হচ্ছে ডাল, আমি একটা ডাল নিয়েছি, মসুরের ডাল, একটা মুগ ডাল। এই যে একটা মসুরির ডাল নিয়ে আমার ছেলেকে দেব এখন। আমার ছেলেকে আমি ডাকতেছিলাম যে একটা ডাল নিয়ে যাও, এসে রাখো, কার্টে রাখো। তো এই যে আমি এখন আমার ছেলেকে ডাকছিলাম, তো ও এসে পরে এই যে এগুলো সব হচ্ছে ডাল। দেখুন বিভিন্ন সব রকমের ডাল এই সাইডটা আপনি পাবেন, সব রকমের ডাল। তো এই যে সব রকমের ডাল, এই যে আমি খুঁজছিলাম বাংলাদেশের ডালটা, বাংলাদেশের ডাল এই সাইডে সব সরিষার তেল, অলিভ অয়েল, সয়াবিন তেল। তা আমিও একটা তেল নিয়ে, সরিষার তেল নিয়েছি প্রাণের, এই যে এই তেলটা আমি নিলাম, আমার ছেলেকে দিচ্ছি যে এটা কার্টে রাখো। তো এই যে আমি একটু সরিষার তেলের বোতল নিলাম, তারপর প্রাণের, এটা বাংলাদেশের। তো এই যে এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এগুলো হচ্ছে সব ঘি, তারপরে এগুলো হচ্ছে ওই যে বিনস, ক্যানের ফুডগুলো, তারপরে অলিভ, সব রকমের এগুলো ফুড। তো এই যে আবার এই সাইডে বাদাম, আবার চটপটির ফুচকা,
মটর, ডাবলি সব এই ধরনের সব কিছু এখানে ছিল। এই যে ডালটা, তো দেখুন এই যে সব রকমের ডাল, এগুলো সব বিভিন্ন দেশ থেকে আসছে, বাংলাদেশেরটাও আছে, ইন্ডিয়া, পাকিস্তান সবাই। যে আমার ছেলেকে আমি একটা ডালের প্যাকেট বলতেছে, একটা ডালের প্যাকেট নাও, এই যে। তো এই যে আমি এখন আবার ওকে একটা মুগ ডালের প্যাকেট, একটা মসুরি ডালের প্যাকেট দিব। তো এই যে মুগ ডালের প্যাকেটটা আমি খুঁজছিলাম কোনটা দিব, কারণ বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের মুগ ডালের প্যাকেট আছে। তো আমি এটা অর্ডার দিলাম একটা বাছাই করে। তো আমার ছেলের বললাম তুমি এটা কার্টে রাখো। তারপর আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা ফ্রোজেন সাইড আপনাদেরকে তো দেখালাম। এটাও আপনার কিচেনের স্টাফ, এটাও আপনাদের দেখালাম। মাটির হাঁড়িও ছিল, জানেন? এই ঝাড়ুগুলো কি বাংলাদেশের? আমি জানি না, মনে হয় বাংলাদেশের নাকি। এই যে RFL বালতি, ফ্রোজেন ভেজিটেবল, ওটা লাল লাল মনে হয় ফ্রোজেন বা আই থিঙ্ক ওটা জাম। আর এগুলো সব ফ্রোজেন পায়া, বট, শুটকি, বাংলাদেশের শুটকি। আমরা নিয়েছিলাম একটা লটকা শুটকি, বট, তারপরে গরুর পায়া, এগুলো আমরা নিয়েছিলাম। তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি মশলা আইটেম, এগুলো হচ্ছে রেড চিলি মশলা, আমরা মশলাও নিয়েছিলাম। এই যে এগুলো আমরা কিনে খাই, তো হলুদ, মরিচ, এগুলো আমরা নিয়েছিলাম। তো আমার মনে হয়, হ্যাঁ এই যে এগুলো নিয়েছিলাম আমরা। এগুলো প্যাকেটের এগুলো কিনেই খাই, তো যখন লাগে তখন নিয়ে যাই। এই তো এই যে এগুলো সব পাপের মশলা, হলুদ, মরিচ, গরম মশলা, জিরা, তারপরে ধনিয়া, এগুলো সব আপনি এই সাইডটায় পাবেন। তো এই যে এগুলো হচ্ছে আপনার শুকনো মরিচের ফ্লেক্স, তারপরে এই যে এই সাইডটা হচ্ছে আবার শানের মশলা। এগুলো হচ্ছে আপনার এই মশলা দিলে আর কোনো মশলা দিতে হয় না, পরিমাপ মতো দিলে। তো এগুলো ইউজ করা যায়, রেডিমেড সব মিক্সড করা থাকে, যে যেটা চাচ্ছেন। চিকেন মশলা আছে, বিফ মশলা আছে, চিকেন বিরিয়ানি আছে, বিফ বিরিয়ানি আছে, যে যেটা নেয়। তো সব মশলা ছিল। রাঁধুনি, আমি বেশিরভাগ রাঁধুনিটাই খাই, রাঁধুনিটা আমার ভালো লাগে। এগুলো হচ্ছে গার্লিক পেস্ট সব, জিঞ্জার গার্লিক জিঞ্জার সব, এগুলো পেস্ট। তারপর আচার, এগুলো বাংলাদেশের আচার মনে হয়, কিন্তু আমি একবার আচার নিয়েছিলাম। এগুলো তান্দুরি চিকেনের মশলা। তো আমি যখন মানে টিকা তো আমি এগুলো যখন ইউজ করি, টিকিয়া বানাই তখন। তো এখানে অনেক আচার ছিল, আমের আচার, জলপাই আচার, সব রকমের আচার ছিল এখানে। তবে আমি একবার নিয়েছিলাম একটা আচার, অনেক মানে লবণ বেশি লাগছিল আমার কাছে। তো আমি জানি না এটা কোন দেশে, বাংলাদেশে না পাকিস্তান না ইন্ডিয়া, আমার খেয়াল নাই। এগুলো সব সস ছিল, কেচাপ, বাংলাদেশের স্যুপ, নুডলস, এগুলো সব ম্যাগি নুডলস, ম্যাগি স্যুপ, বিভিন্ন পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশের মিক্সড করা ছিল। এগুলো সব গরম মশলা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, কালো জিরা, এগুলো সব ছিল এখানে। তো এই সাইডটার মধ্যে আপনার ড্রাই মশলাগুলো সব ছিল, আস্ত মশলাগুলো ছিল। এই যে সাইডটা দেখুন সব মশলা। তো এখানে কালো জিরাও ছিল। আমি কালো জিরা মাঝে মাঝে খাই ভর্তা, এটা শরীরের জন্য খুবই হেলদি, খুবই ভালো কালো জিরা। তো কালো জিরা ভর্তাটা খাওয়া খুবই ভালো। তো এই তো এগুলো সব আপনার মশলা, বিভিন্ন রকমের মশলা। এখানে যে কত রকমের মশলা পাওয়া যায়, অনেক রকমের মশলা পাওয়া যায়। তো আমরা তো বাঙালি, আমাদের নর্মাল মশলাই ভালো লাগে, বেশি মশলা ভালো লাগে না। বেশি বিভিন্ন রকমের স্পাইস দিয়ে ওরা একটা মিক্সড করে মশলা, ওগুলোও বানায়। আবার এই সাইডটা আপনার ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ
ভেজিটেবল পাবেন, পানি আছে। তারপরে এবার এই সাইডে বাংলাদেশের মুড়ি দেখুন, মুড়ি, প্রাণের মুড়ি, বাংলায় লেখা, আবার এমনি মুড়ি, ভাজা মুড়ি। তো আমরা মুড়ির প্যাকেট নিয়েছিলাম, তারপরে আবার চানাচুর নিয়েছিলাম, তারপর এই যে এই সাইড থেকে এগুলো সব কুকিজ, সব বিস্কিট, আমরা বিস্কিটও নিয়েছিলাম, কুকিজ নিয়েছিলাম, তারপর এগুলো সব। Thank you for watching. Thank you for watching.